Hi everyone, welcome back of another vlog of our channel. Good morning বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, কারণ বাজে এখন 1:30টা। তো ফাইনালি আমরা সব রেডি হয়ে বেরোচ্ছি। অর্ঘ্য নিচে চলে গেছে, উনি একটা একটা করে লাগেজ নামাচ্ছে। তো ভাবলাম এই ফাঁকে আমি ব্লগটাকে স্টার্ট করে দিই। একটু লেট হয়ে গেছে, হাফ অ্যান আওয়ার লেটে রান করছি। আমি অ্যাকচুয়ালি সব গুছিয়ে টুছিয়ে একটু ব্লগ এডিট করতে বসেছিলাম। দুদিনের ব্লগ এডিট করে আপলোড করে নিয়েছি, কারণ কীরকম ওয়াইফাই কানেকশন হবে কি হবে জানা নেই, তো সেই জন্য রেডি করে রাখলাম। যাই হোক, চলো ঘন্টু আর শিকি বাইরে রয়েছে, ওরা নিচে গেছে ওগুলো রাখতে। ওরা আসুক, তারপরে একসাথে সব বেরোবো। কোথায় যাচ্ছি বাবা? ঘন্টুবালা বলবো? হ্যাঁ, ঘন্টুলালার বার্থডে সেলিব্রেট করতে আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি শিকি? হোটেলে যাচ্ছি। জায়গাটার নাম কি বল? ভেরি গুড, কোদাই ক্যানাল। সবাই ফাইনালি রেডি। বাজে এখন 1:45, 1:45। অর্ঘ্য রেডি তো? ঘুম পাচ্ছে না? আর পিছনে ঘন্টুলালাকে দেখো, আর ঘন্টুর চোখে তো ঘুম নেই। আর একে দেখো, রাত্রি 1:45টার সময় গাড়িতে উঠেই সে চিপস নিয়ে বসে পড়েছে। বাড়ি থেকে বেরোনোর সময় থেকে, সেই সকালে যে অল সিজন থেকে নিয়ে আসলাম তখন থেকে বলে যাচ্ছে কখন গাড়িতে উঠবো, কখন কোদাই ক্যানেল যাব, আর কখন চিপসটা খাবো। যাই হোক, বেরোলাম ফাইনালি। আর এখন 9 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে এখান থেকে। অ্যারাইভাল টাইম সকাল 11টা। দেখা যাক কতক্ষণ লাগে। অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল আমরা বেরিয়েছি। বাজে এখন 2:30, 1 মিনিট বাকি। আমরা এখন যাচ্ছি NH48 নাইস রোড দিয়ে। NH48 কিন্তু দেখাচ্ছে। যাই হোক, রাস্তা একদম শুনশান, একটা গাড়ি ঘোড়ারও দেখা নেই এখানে। অলরেডি একটা টোল পেরিয়ে এসছি। কত দিতে হলো টোলটাতে জানি না। যাই হোক, ফাস্ট্যাগ থেকে অটোমেটিক্যালি কেটে নিয়েছে। আর পিছনের অবস্থাটা দেখো, উনি এখনো জেগে আছে, ঘুমাবে ঘুমাবে করছে, কিন্তু ঘন্টুলালা বাড়ি থেকে বেরিয়েই সেই ইলেকট্রিক খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর ঘন্টুলালার দিদি 1 প্যাকেট চিপস খেলো, ঝালওয়ালা ট্যাঙ্গি টমেটো খেয়ে সে এখন ঘুম দিচ্ছে। আমার ঘুমে চোখটা বুঝে আসছে, কিন্তু ঘুমাতে পারছি না। বাবা বলে ড্রাইভারের সিটের পাশে বসে নাকি ঘুমানো যায় না। আগের বার যখন উঠে গেছিলাম অলমোস্ট 6:30 থেকে 8 ঘন্টা মতো লেগেছিল। ঠিক এরকম টাইমে বেরিয়েছিলাম, আর একটু দেরি করে, রাত 3টে নাগাদ। পুরো রাত মানে এইভাবেই না ঘুমিয়ে সারা রাত গেছিলাম। এইবারও আর ঘুমানোর কোনো ব্যাপার নেই, বাট বড্ড ঘুম পাচ্ছে সিরিয়াসলি, মানে কষ্ট করে তাকিয়ে আছি। জাস্ট গাড়িটার সাইজটা দেখো, এটা কি গাড়ি আমি জানি না। ওইদিকে আরো আছে বোধহয়। বিশাল লম্বা, কোথায় শেষ দেখা যাচ্ছে না। কি গাড়ি, পাইপ টাইপ নিয়ে যাচ্ছে, দেখি না মাল কিছু নেই। বিশাল লম্বা, বলছে বলো এটা কিসের গাড়ি, কি আসছে এটাতে করে? কোনো রকেটের আইটেম যাচ্ছে। রকেটের আইটেম থেকে যাচ্ছে ফ্যাক্টরি থেকে। অর্ঘ কি লাগছে, এটা কি আছে এটাতে? আমি সামনে থেকে দেখলাম কিছু পাইপের মতো, সরু 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 রড। বাবা মনে হচ্ছে রেলগাড়ি যাচ্ছে, দেখো লম্বা। বাপরে, এইটার জন্যই জ্যাম, সামনে বিশাল জ্যাম লেগেছে, একদম রেড লাইন হয়ে আছে এখানে। উমা, পিছনে আরো আছে গোটার। বাপরে বাপ ভাই, এটা কি? ওইখানে গিয়ে শেষ। আমি গাড়িটাকে সামনে থেকে যেটুকু দেখলাম, ক্রস করার সময় সরু সরু পাইপের মতো, মানে রড টাইপের কিছু রাখা আছে, যাই না কি। সাইডটা আবার এই দিকটা, মানে যে দিকটা দেখালাম তার অপোজিট সাইডটা আবার একটু প্লেনের মতো শেপটা। এরকম গাড়ি আমি কোনোদিনও দেখিনি, বিশাল লম্বা। আর এটার জন্য, এই গাড়িটার জন্যই লম্বা ট্রাফিক লেগে গেছে এখানে। পরপর সমস্ত লরি এখানে দাঁড়িয়ে রয়েছে। সামনে আমাদের নেক্সট টোল আসছে।
এটা কিসের মুম্বাই হাইওয়ে যাওয়ার নাকি? তাই তো দেখাচ্ছে জিপিএসে। কি নাম এটা? পাপ্পাড়াপাত্তি সোমনাহাল্লি রোড, সার্ভিস রোড। বাবা এত কঠিন কঠিন নাম, দাঁত ভেঙে যাচ্ছে। এখানে দেখো পর পর এই গাড়িগুলো, এই যে এইখানে একটা, সামনে একটা। হনি শিওর এটাতে রকেটের আইটেম আছে, বারবারই বলছে। এখানে কোথায় রকেট তৈরি হচ্ছে যে রকেটের আইটেম যাচ্ছে? পেল্লাই সাইজ, বাপরে বাপ। এই যে আমাদের নেক্সট স্টল। গাড়িগুলোকে কি বলে দেখতে হবে। 7:15 বাজে এখন, এখনো 250 কিলোমিটার, 257। অ্যারাইভেল টাইমটা বেড়ে গেছে, 12টা দেখাচ্ছে এখন, দুপুর 12টা। যাই হোক, তামিলনাড়ুতে ঢুকে গেছি অনেকক্ষণ আগে। কটায় ঢুকেছি তো? রাত্রি 3টে, 3:30 না? বাট তামিলনাড়ুর রাস্তা ভীষণ ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার দু সাইডে শুধু পাহাড় আর পাহাড়। এই দেখো সালেম জায়গাটার নাম, শুধু পাহাড়। এখন এই সাইডে দেখতে পাচ্ছি, ওই সামনেও পাহাড়, আর পিছনে সব ঘুম দিচ্ছে। ঘন্টুলালার খাওয়া হয়ে গেছে একবার মাঝখানে উঠে। আমার ভীষণ ঠান্ডা লাগছিল সামনে বসে এসিতে, সেই জন্য আমি অর্ঘর একটা জ্যাকেট পরে নিয়েছি। কয়ে দাও সবাইকে, কয়ে দাও গুড মর্নিং। গুড মর্নিং। কোথায় ঘুরতে যাচ্ছ তুমি? কোথায় ঘুরতে যাচ্ছ বাবা? হ্যাঁ, এখন 9:30 মতো বাজে, 9:20। আমরা এখন যাওয়ার পথে একটু একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি, একটু চাটা খাবো। আর মাঝখানে ঘন্টুরও ব্রেকফাস্ট চলছে, আর ওদিকে গোপাল ঠাকুরও আমাদের খাচ্ছে। 2 গোপালের ব্রেকফাস্ট চলছে, ওরা খেয়ে নিক, তারপরে আমরা একটু চা খাবো, তাই না? খাও বুকু, খাও বুকু, খাও। মুডটা তার এখন একদম ভালো নেই, এতক্ষণ ভীষণ কাঁদছিল, আর ভীষণ জোরে খিদে পেয়ে গেছিল। কি রে, খেলো না দুধটা? ঠিকই এখনো ঘুমাচ্ছে। খেলে না, খেলে না, একটু ঘুমাবে মনে, ঘুম পাচ্ছে আবার। ওই যে কান চুলকানো শুরু হয়ে গেছে, ঘুমাবে। আমরা আর গাড়ি থেকে নামার সময় পাইনি, অর্ঘ গিয়ে চা খেয়ে এসছে, আমার আর হনিরটা নিয়ে এসছে। ঘন্টুকে ব্রেকফাস্টে দিয়েছিলাম, রাগি সেরিল্যাক নিয়ে এসেছিলাম, কিন্তু কি জানি না কেন ওর মানে পছন্দ হলো না। 2 চামচ খেয়ে এমন কান্না জুড়লো, কি খাওয়াতেই পারলাম না ওটা। তারপরে ওই দুধ গুলে দিয়েছিল, আমি না ওটা ফেলে দাও, ও খাচ্ছে না, মানে কোনো কারণে হয়তো সেরিল্যাকটা পছন্দ হচ্ছে না। আর সেরিল্যাকটার মধ্যে একটু গ্রেনস টাইপের রয়েছে, যেটা মানে সেরিল্যাকের মতো মিক্স হয়ে যাচ্ছে না, ওটার মধ্যে আর ভালো লাগছে না, গিলতে অসুবিধা হচ্ছে। যেটাই হোক, ওর কথা সে খাবে না কিছুতেই। দুধ গুলে দেওয়া হয়েছিল, কিন্তু দুধটাও আবার পুরো খায়নি, হাফ খেয়ে। তার এখন ঘুম পেয়ে গেছে আসলে, অনেকক্ষণ জার্নিও করছে তো, সেই রাত্রি 2:45 থেকে এখন 10:15 বাজে। আরও এখান থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে, যতদূর লাস্টে দেখেছিলাম জিপিএসে মনে আছে। আর শিখি তো ঘুমাচ্ছে, সে এখনো ওঠেনি। না, হয়ে গেছে। চাটা একদম বাজে, মিষ্টি নেই, কিচ্ছু নেই, পাঞ্চা। চিনি নিচে পড়ে আছে, হবে তাহলে গলেই নি, একদম ভালো না। আচ্ছা, এই যে তখন এই যে গাড়িটা দেখিয়েছিলাম না, এই বিশাল বড়, এটা তো একটা লরির ওপর বয়ে নিয়ে আসছে। এটা আমরা প্রথমে তো মানে হনির ধারণা ছিল এটা নাকি রকেটের কিছু আইটেম, কারণ দেখতে ওই রকম টাইপেরই লাগছিল। কিন্তু এখন ওইখান থেকে না সমস্তগুলো পর আজকে অনেকগুলো এসেছে। আর এখন এটা দেখে যেটা মনে হচ্ছে, মানে আশেপাশে এখানে না অনেক উইন্ড মিল আছে, তো উইন্ড মিলের মানে হতে পারি আমরা ভুল, যদি কেউ জেনে থাকো তো জানিও কমেন্টে। উইন্ড মিলের যে নিচের স্ট্যান্ডটা হয় না,
মনে হচ্ছে দেখে হয়তো ওই জিনিসটাই হবে, নয়তো আশেপাশে ওই শেপের আর তো কিছু সেরকম দেখছি না। আর অনেকগুলো মানে পর পর প্রায় 15-20টা তো এখন পর্যন্ত দেখলাম। ওই ইলেকট্রনিক সিটি থেকে শুরু হয়েছে এবং সব কটা এখানে এসছে। আর এখানে সামনের পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানটায় আবার সার দিয়ে সুপুরি গাছ, দূর দূরান্তে সেই চোখ যাচ্ছে যতদূর সুপুরি গাছই দেখতে পাচ্ছি। এখানটাতে নারকেল গাছ আর সুপুরি গাছ কিন্তু প্রচুর পরিমাণে আছে না গো। যত নারকেল মানে প্রচুর আর মাঝখানে একটা জায়গায় কলা বাগানও দেখতে পেয়েছি, বিশাল বড়। পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে সামনে থেকে, দারুণ লাগছে পাহাড়টা দেখতে। আমি প্রথমে দেখে ভেবেছিলাম যে এটাই বোধহয় কোদাইকানালের পাহাড়, কারণ এখন পর্যন্ত আমাদের এখান থেকে আর যেতে মানে ডিস্টেন্স দেখাচ্ছে 127 কিলোমিটার, 3 ঘন্টা লাগবে। কিন্তু এখনো পর্যন্ত আমি বোর্ডে কোনো কোদাইকানালের নাম দেখিনি। মাদুরাই দেখাচ্ছে, পন্ডিচেরি না, এটা কি কন্যাকুমারী দেখাচ্ছে, আরটা কি দেখলাম আমরা, দিন্দুগাল দেখাচ্ছে, কিন্তু কোদাইকানালের নাম আমি কোথাও এখন পর্যন্ত দেখিনি। তামিলনাড়ুর রাস্তাটা জাস্ট দেখো, পুরো মাখন। এত ভালো রাস্তা, মনে হচ্ছে যেন কালকেই বানিয়েছে, একদম নতুন। যদিও এখনো পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি, শহরের ভেতরে এখনো ঢুকিনি, জানি না শহরের ভেতরে কি হাল, বাট ন্যাশনাল হাইওয়ের অবস্থা ভীষণ ভালো। মানে কর্ণাটকেও ন্যাশনাল হাইওয়ে ক্রস করে আসলাম, বাট তামিলনাড়ু ন্যাশনাল হাইওয়ে দারুণ, তুলনা নেই, কোনো জার্কিং নেই গাড়ির, কিচ্ছু নেই, স্মুথ এগোচ্ছে পুরো। কোদাইকানাল চলে আসলাম, তুই এখনো ঘুমাচ্ছিস? হ্যাঁ, এই তো তোর সব চিপস আমরা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কিং কোকোনাট। এই অরেঞ্জ কালারের কোকোনাটটাকে নাকি কিং কোকোনাট বলে, আর ভীষণ মিষ্টি খেতে। কেমন শিখি? হ্যাঁ, এটাতে কিছু আছে। কি আছে? নাচ। কি আছে? নাচ। নাচ আছে? নাচ নাচ নাচ। শ্বাস শ্বাস, আচ্ছা শ্বাস আছে কিনা বলতে পারবো না, বাট ভীষণ মিষ্টি, একদম জল ভরা। মানে আমরা যে সবুজগুলো খাই, সবুজ ডাবগুলো, তার থেকে জলও বেশি আর খেতেও মিষ্টি। শ্বাস আছে অবশ্য ভেতরে, পাতলা শ্বাস। আমরা জাস্ট শহরের ভেতরে ঢোকা স্টার্ট করেছি, আর শহরের ভেতরে ঢোকার সাথে সাথে ট্রাফিকটাও স্টার্ট হয়ে গেছে। প্রচণ্ড ট্রাফিক, এতক্ষণ 10-15 মিনিট ট্রাফিকেই দাঁড়িয়েছিলাম। আর রোদের তাপ ভীষণ, মানে গা রীতিমতো পুড়িয়ে যাচ্ছে। আমি যে সাইডটাতে বসেছি সেখানটাতে রোদ একদম ডিরেক্টলি আসছে। হ্যাঁ বাবা, হ্যাঁ ইয়েলো কালারের, অরেঞ্জ কালারের, হ্যাঁ। তো আমি যে সাইডটাতে বসেছি রোদের তাপটা প্রচণ্ডই বেশি এবং গা মানে পুড়ে যাচ্ছে। প্রথম দিকে এখন মানে এসি ফুলে দিয়েও গাড়ি ঠান্ডা হচ্ছে না, এতটাই বাইরে রোদ। যাই হোক, এখন আমরা যেখানে রয়েছি এখান থেকে দেখাচ্ছে আরও 1 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগবে। 2টোর মধ্যে আশা করছি হোটেলে পৌঁছে যেতে পারবো। এমন কোকোনাটটা ভালো, ব্যাঙ্গালোরে পাওয়া যায়। ব্যাঙ্গালোরে কোনোদিনও খাইনি, এটা রানাদাদের ব্লগে প্রত্যেকবার দেখি ওরা হেলে গেলে খায়। শ্বাস ছিল, মিষ্টি আছে না? আমারটা হয়নি এখনো, দাও। সকাল থেকে সেরকম কিছু ব্রেকফাস্ট তো আমরা করিনি, ওই রেস্টুরেন্টটা থেকে শুধু চা খেয়েছিলাম। আর মাঝখানে শিখি যে সকালে চিপসের প্যাকেটটা খেয়েছে, একটুখানি চিপস ছিল, সেটা আমি আর হনি একটু আধা আধা করে ভাগ করে খেলাম, কয়েক পিস। আর এতক্ষণ পরে এসে মানে এত রোদের তাপটা এখন লাগছে যে এখন এখানে এসে এই ডাবের জল খেলাম। একেবারে হোটেলে গিয়েই খাবো ভেবেছিলাম। প্রথমে ওই রাস্তায় পড়লো কি নাম ওটা, তালাপাকাট্টি বিরিয়ানি। এর আগে ইউটিউবে যতগুলো এই কোদাইকানাল আসার ব্লগ দেখেছি সবাইকেই দেখেছি কি এই তালাপাকাট্টিতে গিয়ে বিরিয়ানিটা খায়। তো ভেবেছিলাম ওখানে খাবো, বাট এত রোদ উঠেছে এবং এত গরম, ভাল লাগছে না বিরিয়ানি খেতে। তো সেই জন্য এখন যত তাড়াতাড়ি হোটেলে পৌঁছানো যায়, হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে তারপরে সব কিছু। আর এই যে আমাদের ঘন্টিলালা। কি রে, কি বাবা?
ঘন্টা ঘুমি দিয়ে দিয়ে এর দিদি এ তো তাও উঠেছে, এর দিদি তাও ওঠেনি। কি আমাকে দিয়েছে এটা হনি। শিকু কোথায়? এই যে আমাদের শ্বাস ডাবের ভর্তি মালাই। কোথায় শিকা? দেখতে পাচ্ছি না। চলে আয়। খেয়েছিস? পুরো কোকোনাটের জলটা খেলি? ভেরি গুড। ওয়াও, শিকির ভালো লেগেছে কোকোনাটটা, ফার্স্ট টাইম পুরোটার জল খেয়েছে। প্রত্যেকবার শিকি কি করে, কোকোনাটটা নেয়, নিয়ে একটু জল খায়, খেয়ে বলে, মানে সবুজ ডাবগুলোর কথা বলছি, একটু জল খেয়েই বলবে আর খাবো না। মেইন উদ্দেশ্য শ্বাসটা খেতে ভালোবাসে, কিন্তু এই ডাবটা ওর ভালো লেগেছে, ওই জন্য পুরো জলটাও খেয়েছে, আবার এখন শ্বাস খাচ্ছে। আর খিদেও পেয়ে গেছে বেচারা, সেই রাত্রিবেলা 1:45-র সময় চিপস খেয়েছে, তারপর থেকে তো ঘুমাচ্ছে, এই উঠলেন উনি। আরো ঘুমাবি শিকি? কি দেখবো? হ্যাঁ, ওখানে পাহাড় আছে। এতক্ষণ আমরা পাহাড় দেখে দেখে কত পাহাড় দেখে আসলাম, আর তুই ঘুমাতেই থাকলি। ঘন্টু ডাবের ছাঁচ খাচ্ছে বাবা, ঘন্টুর ইসেতে লেগে গেছে। এই দেখো, খাবে না, মুখ দিয়ে জিভ বার করে ফেলে দিচ্ছে। খাবে না, খাবে না, দিও না। এখন এখান থেকে দেখাচ্ছে 1.5 ঘন্টা আরো লাগবে, আর 48 কিলোমিটার। 1:56-তে ঢুকবো, এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম। আর এখান থেকে শুরু হচ্ছে কার্ভস। পাহাড়ে ওঠা শুরু করছি, লাগছে, কারণ কানটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের হচ্ছে? ধরো ফোনই হচ্ছে, আমার হচ্ছে। হ্যাঁ মামা, তোর হচ্ছে না, কিন্তু আমার হচ্ছে। তবে এই কার্ভস গুলো খুব একটা সেই কি বলে ওটাকে, হেয়ার পিন বেন্ড মতো নয়। উটিতে যখন গেছিলাম 23টা মতো মনে হয়, খুব সম্ভব হেয়ার পিন বেন্ড ছিল, একদম স্টিফ কার্ভ যাকে বলে, ভীষণ উঠতে প্রবলেম হয়েছিল। বাট এখানে কিন্তু সেরকম, মানে কার্ভস রয়েছে কিন্তু সেরকম কার্ভস নয়। পিছনে কি দুজন মিলে এখন গান সাদা হচ্ছে, গলার রেওয়াজ চলছে? হ্যাঁ ঘন্টু, একটু আ করে দাও। ও বাবা, এখনো হাই উঠছে ঘন্টুর। ঘন্টু একটু আ করে দাও। আ অলমোস্ট চলেই এসছি আমাদের হোটেলের কাছাকাছি। 27 মিনিট আর এখান থেকে 9.4 কিলোমিটার। তবে এখন পর্যন্ত যতটা আসলাম, যেহেতু এই কোদাইকানাল পাহাড়টা অনেকটা উঁচুতে, মানে সি লেভেল থেকে এর হাইট অনেকটা বেশি উটির তুলনায়, সেই জন্য কার্ভস অনেক বেশি যেতে হলো। প্রায় কম করে 100টার বেশি পেরিয়েছি না গো, 100টার বেশি কার্ভস তো হবেই, আমি গুনিনি, প্রচুর কার্ভস। তবে হেয়ার পিন বেন্ড একেবারে যে ছিল না তা নয়। এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা পাহাড়ে উঠলাম উপরে, এখন পর্যন্ত 4টেই হেয়ার পিন বেন্ডস পেয়েছি, এবং তাও উটির মতো খুব খাড়াই নয়, তবে হ্যাঁ খাড়াই কিছুটা ছিল। আর বাকি সব এমনি ওই ঘুরে ঘুরে বেঁকে বেঁকে যাওয়া, সেরকম মানে কার্ভস বলা চলে, বাট সেরকম লাইন কার্ভস যেটাকে বলে। যাই হোক, তো অলমোস্ট এসেই গেছি। 12 ঘন্টা, মানে এখন বাজে 2:11, 12 ঘন্টারও বেশি। 11:45 বেরিয়েছি, এখন 2:11, 12.5 ঘন্টা হতে চললো। কেমন লাগছে অর্ঘ? টায়ার্ড? টায়ার্ড নাও পাক্কা? 500 কিলোমিটার ড্রাইভ করেছে, আমাকে বলছে 500 কিলোমিটার কেমন চালালাম বলো। বাড়িতে সেফলি পৌঁছে দেবে, তারপরে না বলবো কেমন চালালে। না ভালো চালিয়েছে। তারপর আবার 2 দিন না ঘুমিয়ে, আগের দিন নাইট শিফট করে তো কিছু ঘুমটুম হয়নি, দেন কালকেও সারা রাত ঘুম নেই, 2 দিন না ঘুমিয়ে এতটা চালানো। আর একজন পিছন থেকে মাম্মা মাম্মা কি কথা বলি, রাত হচ্ছিল না, এখানে শুয়েছি, আমি দেখেছি সকাল হয়েছে।
সেই তো, তুই তো ঘুম থেকে উঠলি, শিকি ঘুম থেকে উঠলো আর তখন কোদাইকানালের ভেতরে ঢুকে গেছি, মানে পাহাড়ে ওঠা শুরু করছি বোধহয় সেই সময় উঠলো। তুই আর কি দেখলি? তুই তো জাগলিও না, কিছুই দেখলি না। আর এখানে প্রচুর হনুমান রয়েছে, চারিদিকে সব লাইন ধরে বসে রয়েছে, এদিক ওদিক প্রচুর তাদের উৎপাত। যাই হোক চলো, একদম টায়ার্ড হয়ে গেছি। অর্ঘ্য হয়েছে কিনা জানি না, হয়েছে নিশ্চয়ই, বলছে না ক্যামেরার সামনে। যাই হোক, বাট আমি প্রচন্ড টায়ার্ড। বাড়িতে মানে হোটেলে গিয়ে জাস্ট শোবো ফ্রেশ ট্রেশ হয়ে, আর শরীর দিচ্ছে না আজকে। আমাদের ফাইনাল টোল ক্রস করলাম। চলো, কত টাকা কাটলো এখানে? 60 দেখাচ্ছে। 6টা টোল দিলাম না আজকে, টোটাল 6টা টোল দিতে হলো আজকে। হোটেলে যাওয়ার পথে আমরা দুটো ভিউ পয়েন্ট অলরেডি দেখলাম। একটা তো একদম নিচে ছিল, যেটা পাহাড়ে ওঠার মুহূর্তেই, সেটা ছিল র্যাট টেল, এক সেকেন্ড দাঁড়াও শিখি, সেটা ছিল র্যাট টেল ফল ভিউ পয়েন্ট। ওখানে আমরা দাঁড়াতে পারিনি, জাস্ট পাহাড়ে ওঠা তখন শুরু করেছিলাম, ভাবলাম হয়তো ওপরে গিয়ে আবার দেখতে পারবো ওটা। তো ওটা একটা দেখলাম, অনেক লোকে দাঁড়িয়ে ওখানে ফটো তুলছিল, বাট আমরা ওখানে আর নামিনি, প্রচণ্ড কার্ভস ছিল ওই জায়গাটা, সেই জন্য। আর এখন হোটেলে যাওয়ার পথে আরেকটা যেটা পড়লো নেক্সট ভিউ পয়েন্ট, এবং এটা মানে যতগুলো কোদাইকানালে দেখার জায়গা আছে তার মধ্যে অন্যতম, সেটা হচ্ছে সিলভার ক্যাসকেড ওয়াটারফলস। জাস্ট অসাধারণ। আমি এখানটায় সামনেই দাঁড়িয়ে আছি, জাস্ট লুকটা দেখো, দু সাইডে পাহাড় আর এখানে হচ্ছে ওয়াটারফলসটা, অসাধারণ দেখতে। ওয়াও, অসাধারণ, কি দারুণ লাগছে। হ্যাঁ, চারিদিকটা পুরো পাহাড় আর মাঝখানেই ওয়াটারফলস। ও, নিচ দিয়ে আবার এটা বয়ে যাচ্ছে, দেখো এখান দিয়ে। এই জলটার জন্যই তখন পাহাড়টা দেখছিলাম কি, পাহাড়ের পাথরগুলো ভিজে ভিজে গেছে, মানে ঝর্ণা রয়েছে যে সামনে, বুঝতে পারছিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand. জাস্ট ফিরলাম ওয়াটারফলসটা দেখে, ভীষণ সুন্দর ছিল ওয়াটারফলসটা। প্রায় আধ ঘন্টা ওখানেই ছিলাম, অনেক ফটো তোলা হলো, অনেক ভিডিওস নিয়েছি। তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, ভীষণ সুন্দর, মানে ছেড়ে আসতে ইচ্ছা করছে না। যাই হোক চলো, এখন হোটেলে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। চলো, ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল দ্য হ্যামিউজ। তিনটে 20 আর ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছালাম, এই যে দ্য হ্যামিউজ। চলো, এবার রুম বুকিং করা আছে আগে থেকেই। অর্ঘ্য লাগেজগুলো নামিয়ে নিয়েছে, কিছু কিছু রয়েছে, অর্ঘ্যটা দেখছে, দেখে আসুক, চেকিং করে আগে ঘরে যাই। ভীষণ টায়ার্ড লাগছে, আর পারছি না। জাস্ট ঘন্টু এত টায়ার্ড যে বেচারা আবার ঘুমিয়ে পড়েছে। আর শিকিকে দেখো, তুই তো টায়ার্ড নয় একদমই। হ্যাঁ আমি জানি তো, আমি জানি তো, খাবার কখন খাবো। এখানে হোটেলটাতে ঢুকতেই নিচে রেস্টুরেন্ট আছে, মিমলিটা দেরি আছে, ফোনে লাগছে না, নিচে রেস্টুরেন্ট আছে, সেটাতে চোখ গেছে, তো এখন খাবার কখন খাবো। আর শিকি এতক্ষণ ঘুমিয়েছে গাড়িতে, মানে বললামই তো পুরো রাস্তাটা প্রায় 8-9 ঘন্টা সেই ওঠার পর থেকে ঘুমাচ্ছে। তো ওর আর ঘুম পাবে কেন, ও তো একদম ফুল চার্জ হয়ে গেছে। ও আর সারাদিনে আজকে রাত্রের আগে ঘুমালে হয়। এখানেও 103, 104। ফাইনালি আমাদের চেক ইন হয়ে গেছে, এখন ঢুকবো। আমাদের এক্সিকিউটিভ রুম ছিল আর একটা স্ট্যান্ডার্ড রুম ছিল, ওটাকে চেঞ্জ করে, এক্সিকিউটিভ রুমটাকে চেঞ্জ করে ওরা স্যুটে আপগ্রেড করে দিয়েছে। চলো, এটা কি স্ট্যান্ডার্ডটা না স্যুট? ওয়াও,
আমাদের ফ্ল্যাট নাম্বার 104। এটা স্যুট রাইট 104টা? वो स्टैंडर्ड रूम है, ये वाला। वो स्टैंडर्ड है। 104 is standard, okay. 103 is suit. Okay. কাভিয়ার আমাদের রুম নাম্বার সেম। देख लीजिए आप, और क्लीन है कि नहीं। চলো তোমাদের আজকে এখন একটু রুম ট্যুরটা দিয়ে নিই, কারণ পরে সমস্ত লাগেজ টাগেজ খোলা হয়ে গেলে বাচ্চার ঘর কি অবস্থা হবে তখন না দিতে পারবো কিনা, এই জন্য এখনই দিয়ে নিই। ওখানে যাচ্ছ? তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 103, আর এটা হচ্ছে হনির 104। হনিরটা পরে দেখাচ্ছি, আগে আমারটা দেখাই। ঢুকে এখানে ওয়াশরুম রয়েছে, বেশ পরিষ্কার ওয়াশরুমটা। টাওয়েলস দিয়েছে, আচ্ছা এখানটা এরকম গ্লাস দিয়ে পার্টিশন করা আছে স্নানের জায়গাটা। হেয়ার ড্রায়ারও দিয়েছে। চলো, আর এখানে ঢুকে এই জায়গাটাতে বলেছে শুগুলো রাখতে। এখানে একটা ব্যাগ ট্যাগ রাখার জায়গা আছে। এইটা আচ্ছা এরকম স্লাইড করতে হবে। এটা একটা বড় সাইজের কাভার্ড রয়েছে এখানে। এখানে একটা বড় মিরর রয়েছে, একদম পুরো দেওয়ালটার সমান। দেন এখানে রয়েছে কুইন সাইজ বেড। এটা কিং সাইজ নয়, কুইন সাইজ বেড। ঘন্টু অলরেডি ঘুমিয়ে পড়েছে বেচারা, প্রচন্ড টায়ার্ড, পেটু দেখা যাচ্ছে বাবুর। আর এদিকে দুটো নাইট ল্যাম্প টাইপের রয়েছে। এখানেও একটা ওই সেম টাইপের জিনিস রাখার দিয়েছে। আর এখানে গ্লাস বটল। বাই দ্য ওয়ে এখানে প্লাস্টিকের কোনো জিনিস অ্যালাউড নয়, এটা আমি উটিতেও দেখেছিলাম। মনে হয় যে কোনো পাহাড়ি জায়গায় পাহাড় যাতে নোংরা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেই জন্য এই নিয়মটা। কি প্লাস্টিক, ওরা কোনো জিনিসেরই প্লাস্টিক কিছু অ্যালাউ করে না। আর এই গ্লাস বটলে ওরা ওয়াটার দেয়, এবং যখন তুমি চেক আউট করে বেরোবে এটা তোমাকে ওদের কাছে সাবমিট করে দিতে হয়। আচ্ছা, এখানে তো টিভি রয়েছে, এখানে একটা টেবিল, এখানে একটা চেয়ার, আর এখানেও একটা চেয়ার টেবিল অফিস ওয়ার্ক করার মতো। এখানে একটা ল্যাম্প রয়েছে, এখানে বেশ সুন্দর মিরর দিয়ে ওয়ার্ক করেছে। এখানে আমার গোপাল ঠাকুরকে রাখলাম এখনই। এখানে চা কফি বানানোর জন্য কাপ, ইলেকট্রিক কেটেল সব কিছুই দিয়েছে। আর এদিকে একটা ফোন রয়েছে খাবার টাবার অর্ডার করার জন্য। আর এদিকে হচ্ছে মেইন ভিউটা। বাহ, ভালোই, একদম রোডের ওপরের ঘরটাই আমাদের দিয়েছে, বেশ সুন্দর। যাই হোক, চলো ছোট করে একটা রুম ট্যুর আমারটা দিয়ে দিলাম। হনিরটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা স্যুট রুম, হনিরটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। আর এইটা হচ্ছে হনির রুম 104, একদম পাশাপাশি। আমার ঘর আর কাবিয়ার ঘর যেরকম ঠিক সেরকম, নাম্বারটাও সেম। এখানেও ঢুকে ফার্স্টে ওয়াশরুম রয়েছে, সেম টাইপেরই ওয়াশরুম। এখানেও যেরকম ওটাতে দেখালাম, এই যে স্লাইডিং কাবার্ড রাখার জায়গা, এখানে যে জুতো রাখার জায়গা, চা কফির মেশিন, ইলেকট্রিক কেটেল। এখানে একটা বড় আয়না রয়েছে, এই আয়নাটার সাইজ একটু ছোট। আর এখানে এসি শুয়ে পড়েছে। এখানেও খাটটার সাইজ অলমোস্ট সেম, ঘরটার সাইজ একটু ছোট, সেম। বাকি সব কিছু সেমই আছে, ডেকোরেশনও সেম। এখানে সেন্টার টেবিলটা তোমাকে দেয়নি। এখানে যে আমাদের এখানে একটা রাউন্ড টেবিল আছে, ওইটা এখানে মিসিং, জায়গাটা ছোটোর জন্য নেই। আর এটা তো আশা করি ভিউটা সেম, ভালো দিয়েছে। চলো ছোট করে দুটো ঘরের একটু রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন একটু ফ্রেশ হই, 3:30 বাজে অলরেডি। তো নিচে যখন ওই চেক ইনের সময় ওরা বললো রেস্টুরেন্ট ক্লোজ হওয়ার টাইম হয়ে গেছে, তো আর লেট বেশি করলে আর খাবার পাবো না দুপুরে। তো সেই জন্য তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করে নিচে চলে যাব। খিরে উঠে পড়লি ঘন্টা, এক্ষুনি পেটু বার করে ঘুমপো দিচ্ছিলে। চল রেস্ট নিবি, চল। স্নান টান করে সবাই তো ফ্রেশ হয়ে গেছে, কিন্তু এদিকে আরেকটা সমস্যা হয়ে গেছে যে হনির ঘরে গোপাল ঠাকুরকে রেখেছিলাম। বললাম যে তুমি ফ্রেশ হয়ে ঠাকুরকে খেতে দিয়ে দাও, তারপরে আমরাও ফ্রেশ হয়ে একসাথে খেতে যাব। আর সেটা চেক করার জন্য শিকিকে পাঠিয়েছিলাম। তো হনি তাড়াহুড়ায় এই ঘরে এসে কথা বলতে গিয়ে মানে দরজাটার মানে যেটা কি হয় কার্ডটা,
না নিয়ে এসেই বাইরে চলে এসছে, আর দরজা ভেতর থেকে লক হয়ে গেছে। ওদেরকে নিচে ইনফর্ম করেছি, বললো আসছে, ডুপ্লিকেট চাবি দিয়ে খুলতে হবে, বাইরে থেকে আর খোলা যাচ্ছে না। তো বললে অর্ঘ্য গেছিল নিচে বলতে, কতক্ষণে আসবে? 4টে বাজে, আজকে লাঞ্চ পেলে হয় জানি না। খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট ঘরে আসলাম, এখন বাজে 5:30। আর নিচে যে রেস্টুরেন্টে গেছিলাম সেখানে ভিডিও করিনি, কারণ গান বাজছিল, কপিরাইট খেতে পারি সেই জন্য। তো আজকে দুপুরের মেনুতে ছিল চিকেন সুইটকর্ন স্যুপ, দেন ছিল ফিশ ফিঙ্গার, চিকেন মালাই টিক্কা, চিকেন 65, আর মেইন কোর্সে ছিল ননভেজ ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিলি চিকেন গ্রেভি, আর লাস্টে ছিল লস্যি। আর সত্যি বলতে প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ, ইচ অ্যান্ড এভরিথিং, লস্যি থেকে শুরু করে ফিশ ফিঙ্গার যা যা অর্ডার করেছিলাম প্রত্যেকটা খাবার আউটস্ট্যান্ডিং ছিল। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। বিকালে আজকে সারাদিন মানে সন্ধ্যাবেলার দিকে আপাতত কিছু প্ল্যান করিনি, তবে কালকে যেমন তোমাদেরকে বলেছিলাম যে সেন্ট স্টেশনে অরিন্দম দ্বারা এসছে গতকাল, তো আজকের দিনটাই ওরা থাকবে, কালকে বেরিয়ে যাবে মাদুরাইয়ের উদ্দেশ্যে। তো ইচ্ছা আছে, অরিন্দমদার সাথে কথাও হয়েছে, দেখি হয়তো সন্ধ্যাবেলার দিকে যাব, বাট এখনও কিছু ফিক্স করিনি কে কে যাব বা কখন যাব। এখন একটু রেস্ট নিতে হবে, ভীষণ টায়ার্ড, কালকে সারা রাত জাগা এবং তার আগের দিন পুরো রাত জাগা। তো এখন একটু রেস্ট নিই, দেন উঠে তারপরে দেখছি কি করা যায়। 9:20 বাজে, ফাইনালি আমরা এখন যাচ্ছি সবাই মিলে অরিন্দমদাদের সাথে দেখা করতে। অনেকটা লেট হয়ে গেছে, ঘুম থেকেই উঠেছি 8:40-এ, তারপর যতটা সম্ভব তাড়াতাড়ি রেডি হয়। কিছু নেই তো না, ওরা লাগিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, কার্ড নিয়েছি। কার্ডে সবার ভয় হয়ে গেছে, কার্ড ভেতরে থাকলেই আবার লক। চলো, এই যে শিকির আউটফিট। ঘন্টিলালাকে একটু দেখিয়ে দাও ঘুরে। কি বললে তুমি আবার? এই যে এটা ঘন্টিলালার আউটফিট, হনির আউটফিট, আর আমিও সোয়েটার পরেছি। হ্যাঁ, সবাই সোয়েটার পরেছি, কারণ বাইরে এখন ভালো ঠান্ডা। অর্ঘ্য অলরেডি নিচে চলে গেছে, দেখো লিফটটা বন্ধ না হয়। অর্ঘ্য অলরেডি নিচে চলে গেছে, আমরা আসলে নিজেদের গাড়িটা বার করছি না, তো আমরা এখানে রিসেপশনেই বলেছি একটা গাড়ি বুক করে দিতে। বলছে প্রচণ্ড রাশ নাকি এখন, প্রচণ্ড ট্রাফিক রাস্তায়, যাই না, দেখা যাক। অর্ঘ্য নিচে ফোন করেছিল নিচ থেকে যে গাড়ি মানে ওরা খুঁজে দেখছে আছে কি না অ্যাভেলেবেল, তো এখন কতক্ষণ বাইরে গিয়ে দাঁড়াতে হবে বলতে পারছি না, দেখা যাক। চলো, এই যে আমাদের ক্যাব। অর্ঘ্য সামনে বসছে কি? চলো, আজকে বাইরে ভালো ঠান্ডা, এই কার্ডটা তুমি নাও। আজকে বাইরে ভালো ঠান্ডা, মানে সকালের ওয়েদার আর রাত্রের ওয়েদার সত্যি যেটা বলেছিল অরিন্দম দা একদম ঠিক। সন্ধে হওয়ার সাথে সাথেই মানে যেন ঝপ করে টেম্পারেচারটা কমে যাচ্ছে। যাই হোক, 9:30 বাজে এখানেই, 9:25। আর আমরা খাবারটা বলে দিলাম, কারণ এখানে রেস্টুরেন্টগুলো সমস্ত রেস্টুরেন্টই নাকি, বাবা পুরো কাঁচগুলো ঠান্ডা বরফের মতো। অর্ঘ্য, এখানে সমস্ত রেস্টুরেন্টই নাকি 9:30 বন্ধ হয়ে যায়। আমরা গিয়ে আস্তে আস্তে তো লেট হয়ে যাবে, ততক্ষণ রেস্টুরেন্ট বন্ধ মানে ক্লোজ হয়ে যাবে। কিচেন অর্ডার দিয়ে দিলাম, কিছু করার নেই, খাবার ঠান্ডাই খেতে হবে, তো সেই জন্য দুটো ভেজ ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন অর্ডার করে দিচ্ছি। এই যে হলো কোদাই লেক, কতটা দেখতে পাচ্ছ যাই না, অন্ধকার এখন, বিশাল লেক, দারুণ। এটা একটা দেখার জায়গার মধ্যে, কালকে হয়তো আসবো এটা দেখতে, প্ল্যানে আছে আপাতত, বিশাল বড়। ওই উটিতে আমরা যে লেকটা দেখতে গেছিলাম ওই রকম, কি বলো? বোটিং হয়তো হয়, আমি যাই না, ওটা কালকে আসলেই বোঝা যাবে। जिप लाइन मिलेगा सब। ये कितना टाइम लगेगा? एडवेंचर इधर में 9 बजे स्टार्ट आए तो इधर में रीच आए तो 5 o'clock आएगा। दिस आउट ऑफ सिटी है, आउट ऑफ 40 किलोमीटर्स आउट ऑफ सिटी है, एंड अप एंड डाउन 80 किलोमीटर्स है। ओके, दिस इज কি ভালো লাগে না রাত্রে এরকম পাহাড়ের গায়ে ছোট ছোট আলো জ্বলে, ছোট ছোট ঘর, সুন্দর লাগছে দেখতে। চলো, জাস্ট পৌঁছালাম, এটাতেই ওরা আছে, স্টার্লিং কোদাই লেক। ফোন করেছিলাম দাদাকে, আসো নামো, এদিক দিয়ে নামবে, এদিক দিয়ে আসো। দাদাকে ফোন করেছিলাম, দাদা বললো বাইরে আসছে, দাঁড়াই এখন। আজকে ভালো ঠান্ডা, মানে হাড় কাঁপানো শীত যাকে বলে না ওই রকম, বাট শীতটা ভালো লাগছে, অনেকদিন বাদে, মানে এরকম তো আমরা ব্যাঙ্গালোরে পাই না, তো এনজয় করছি, ভালো লাগছে শীতটা। না না না, টুপিটা খোলে না, ওই 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 খুব বাজে অভ্যাস,
টুপি খোলে না ভাইরে, ভালো ঠান্ডা, একদম তোমার ঠান্ডা মেরে দেবে। আসছি, খুব ভালো লাগলো দেখা। চলো অরিন্দম দা, আসছি, চলো টাটা। ভালো লাগলো অনেকক্ষণ কথা বলে। চলো চলো, বাইরে ভীষণ ঠান্ডা। হ্যাঁ চলো ফাইনালি আমরা বেরোচ্ছি। আর এখন ঠান্ডাটা আরো মানে বেশি লাগছে, যত রাত বাড়ছে, রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাটাও বাড়ছে। অনেক দিন বাদে সেই ফিলটা করলাম যে মুখ থেকে হা করলে সেটা ধোয়া বেরোয়, যেটা সেইটা। এই প্রপার্টিটাও ভীষণ ভালো, দারুণ। নেক্সট টাইম কখনো আসলে এটাতে থাকার প্ল্যান করব। এবারও অ্যাকচুয়ালি অর্ঘ চেক করেছিল এটাতে, বাট আমাদের যেহেতু খুব সাডেন প্ল্যান হয়েছে 10 days আগেই, সেই জন্য আর আমরা এটাতে পাইনি। যাই হোক বেরোই আমরা। মানে নেমে আমার এতই ঠান্ডা লাগছিল না, কোদাইকানাল লেক যেহেতু পাশেই, পুরো ঠক 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 শুরু হয়ে গেছিলো। কিন্তু ঘন্টুর ঠান্ডা লাগছে না, সে কিছুতেই মাথায় টুপি পরবে না। মাঙ্কি ক্যাপ যত বলা হচ্ছে, মানে যত পরাচ্ছি তাকে টুপি, সে একদম টান মেরে টুপি খুলে দিচ্ছে। যাই হোক খুব পুরো মানে ধোয়া পুরো। আমি যে কথা বলছি বুঝতে পারছো কি না জানি না। আমাদের নৈহাটিতে সকালে যখন আমি কলেজে যেতাম, মর্নিং কলেজে, ঠিক এইরকম হতো। কথা বলতাম, নাক দিয়ে মুখ দিয়ে ধোয়ার মতো বেরোতো। খুব ভালো ঠান্ডা পড়লে এরকম হয়। খুব ভালো লাগলো পম্পিদির সাথে দেখা হয়, অরিন্দমদা পম্পিদির সাথে দেখা হয়। যাই হোক চলো, অনেকটা লেট হয়ে গেছে। গল্প করতে শুরু করলে যেটা হয়, তখন আর টাইমের কথাটা মাথায় থাকে না। আর একদম পাহাড়ি এরিয়া তো, 10:30 মানে অনেক রাত। ঘন্টু টুপিটা পরে একটু। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, এত বাজনা বাজাতে কেউ বলেনি, কেউ বলেনি এত বাজনা বাজাতে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। হোটেলে যাওয়ার পথে আমরা একটু এখানে দাঁড়ালাম। আমাদের যে ড্রাইভার গাড়ি, উনারই এক ফ্রেন্ডের দোকান। বিকালে তো মানে সন্ধ্যাবেলায় উঠেছি অনেক দেরি করে, তো আজকে চা খাওয়ার মানে হয়নি, ততক্ষণে রেস্টুরেন্ট ক্লোজ হওয়ার টাইম হয়ে গেছিলো। তো সেই জন্য এখন এখান থেকে একটু চা খাচ্ছি। মানে আমি অর্ডার করেছি ক্যাপুচিনো, হনি খাচ্ছে চা, আর অর্ঘ আর শিকির অর্ডার করা হয়েছে হট চকলেট। এই যে আমাদের গরম গরম হট চকলেট। বাপরে পুরো ধোয়া উঠছে না। কেমন খেতে অর্ঘ? এই যে আমার ক্যাপুচিনো। ওয়াও, হার্ট শেপ। কেমন? দারুণ। এই ঠান্ডার ওয়েদারে না, মানে এটা খেয়ে একটু গরম লাগছে। মানে গরম গরম খেতে পাইনি, গরম লাগছে বলাটা ভুল, গরম গরম খেতে ভালো লাগছে। কি রে ঘন্টা ঘন্টা, উনি চাটা খাওয়া হয়ে গেছে, এত বাইরে ঠান্ডা। উনি ঘন্টুকে নিয়ে ভেতরে ঢুকে গেছে, আর ঘন্টু বদমাচি করছে। সব দিদি খেয়ে নিল, ভাইকে কিচ্ছু দিল না। সে কি পড়ে যাবে হট চকলেটটা? মামা হট চকলেটটা তোমার, এটা শেষ করে তোমারটা একটু খাবো। তাই খাস, কোনো ব্যাপার না। ঘন্টু কি করছো বাবা, কি করছো? ওরে বাবা ওরে বাবা, কত ভালো বাচ্চা হচ্ছে। কেন কি দাদুর সাথে কথা বলা চলছে? দাদুর তো পুরো অন্ধকার, সব ঘুমিয়ে পড়েছে। চল শিখি, ড্রেস চেঞ্জ করে না, খেতে বসবো। আর এখানে আমাদের ডিনার দিয়ে গেছে, ফ্রাইড রাইস। এটাতেও ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। এখানে সস দিয়েছে, আর এটাতে রয়েছে চিলি চিকেন। যাই হোক, আমাদের কোডাইকানালের ফার্স্ট ডে মোটামুটি তো ঘরেই কাটলো, একটু বাইরে গেছিলাম। তো চলো, ডিনার তো সার্ভ করে দিয়ে গেছে, এখন খেতে বসবো। একটু আগেই বাড়িতে ঢুকলাম। আর কালকে সকালে অনেক প্ল্যান রয়েছে, তো এটা এখন আর বলছি না, কালকেই জানতে পারবে। আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। আশা করি সবার ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নয়, সারপ্রাইজ। ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।
है।